হ্যাঁ, নারীরা তো এখন সব সেক্টর থেকে আসলে সব জায়গা থেকে নারীরা এগিয়ে আছে। হ্যাঁ, তো এটা তো অবশ্যই এটা আমাদের দেশের জন্য তো ভালো। অ্যাকচুয়ালি ববি আপুর সাথে আমার অনেক আগে থেকে পরিচয় এবং খুবই ফ্যামিলি একটা সম্পর্ক, খুব সুন্দর সম্পর্ক এবং সে আমাকে ছোটো বোনের মতো অনেক আদর করে। তো উনি তো এটা তো সবাই আপনারা জানেন যে আলোকিত নারী 2020 সাল থেকে এটা শুরু হয়েছে যাত্রাটা, এবং এখানে আসলে মেইন তার যে উদ্দেশ্যটা যে এখানে একটা নারীদেরকে নিয়ে নারী উদ্যোক্তা যারা আছে তারা সবাই এখানে একত্রিত হতে পারে, একটা কানেকশন বাড়ে, একটা পরিচয় হয়। সো হয় না যে একজনের মাধ্যমেই তো একজনের কোন বিজনেসে আসলে কাকে কাজে লাগে এটা আসলে আমরা কেউ কখনো বলতে পারি না, বাট এই একটা কানেকশন খুব দরকার, পরিচয়টা। তো এইটা অ্যাকচুয়ালি ববি আপুর এই সুন্দর একটা উদ্যোগ যে শুরু করেছে, যার মাধ্যমে আমি এখন যতটুকু জানি যে প্রায় 400 জন জয়েন করেছে। হ্যাঁ, আসলে বিভিন্ন সেক্টর থেকেই আসলে নারীরা এখন অনেক এগিয়ে। সো এটা মানে আসলে যত এরকম নারীরা কাজ করে আমাদেরও ভালো লাগে। এরকম প্রোগ্রাম হলে আমরাও অ্যাকচুয়ালি আসি, কারণ আমরাই একজনকে সহযোগিতা করব, মানে নারীরা নারীদের সহযোগিতা করলেই তো সোশ্যাল একটা ওয়ার্ক হয়। হ্যাঁ, সেটাই। তো যার কারণে আমি এই ধরনের কাজে মানে এরকম প্রায় এই এত সুন্দর একটা উদ্যোগের কাজে আমি থাকার চেষ্টা করি। তো আজকে সেই হিসেবে আসলে আসা। হ্যাঁ, নারীরা তো এখন সব সেক্টর থেকে আসলে সব জায়গা থেকে নারীরা এগিয়ে আছে। হ্যাঁ, তো এটা তো অবশ্যই এটা আমাদের দেশের জন্য তো ভালো। হ্যাঁ, এটা তো খুবই ভালো দিক যে এটা আসলে আমাদের দেশে মনে হয় যে আসলে স্টুডেন্টরা কী কাজ করবে, শুধু ফ্যামিলি থেকেই পেমেন্ট নিয়ে হচ্ছে আসলে পড়াশোনা করে, সেটা এইরকম আমাদের দেশে। কিন্তু অ্যাকচুয়ালি দেশের বাইরে যদি দেখি প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু পড়াশোনার পাশাপাশি অর্জব করতেছে এবং এটাকে আসলে নেয়। তো ওই জিনিসটা আসলে আমাদের দেশে ছিল না, যেটা এখন অ্যাকচুয়ালি শুরু হয়েছে। সবাই চায় কিছু না কিছু জব করতে, কেউ বাসায় থাকলে বাসায় বসেই কিছু করতে চায়। সোশ্যাল নেটওয়ার্কিংটার জন্য এটা আরো বেশি হয়েছে। এটা তো আসলে খুবই ভালো দিক। তো যার কারণে বলবো যে আমাদের দেশের স্টুডেন্টরা এখন যেভাবে পড়াশোনার পাশাপাশি এই যে নিজেকে ব্যস্ত রাখছে, কোনো একটা চিন্তা করছে যে না আমি ছোটো একটা বিজনেস শুরু করি, সো এটা খুব ভালো দিক, পজিটিভ। অ্যাকচুয়ালি আমি আমার যেই সেক্টরে আছে ওই সেক্টর নিয়ে তো দেখা যায় অনেক ব্যস্ত। আর এই যে সাপোর্ট দিয়ে যে আজকে আপু ডাকলো আমি চলে এসেছি, সো ওইভাবে তো বলা যায় আমিও আসতেই হবে। আর হ্যাঁ, সামনে যেহেতু ঈদ, তো ঈদের জন্য দেখা যায় আমি যেহেতু অনেকগুলো ব্র্যান্ডের সাথে আছি, সো ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের কাজগুলো হচ্ছে। এই ভালোবাসা দিবস তো আসলে আমার কাছে তো প্রত্যেকটা দিনই ভালোবাসা দিবস লাগে, ওইভাবে আলাদা করে কিছু না। সো আমরা যাচ্ছি পরশু মালদ্বীপে, বাট সেটাও অ্যাকচুয়ালি কাজের থ্রুতেই। তো সেখানে আমরা দুজন একসাথে যাচ্ছি, কারণ আসবো ভ্যালেন্টাইনের পর দিন, সো একসাথে কাজও হবে। হ্যাঁ, ডেফিনেটলি আসলে গল্পগুলো অনেক বাছাই করছি এখন। মানে গল্প তো প্রচুর আসে স্ক্রিপ্টে, কিন্তু মন মতো হচ্ছে না বলে আসলে টাইম নিচ্ছি। সো এরকম হলে করবো, বাট 2-3টা গল্প পছন্দ হয়ে আছে, বাট ওই প্রজেক্টগুলো আসলে নানান কারণে আটকে আছে। সো খুব শীঘ্রই হয়তো হবে। এখনো পর্যন্ত ফাইনাল না, বাট হলে তো জানবেন। আমি একটা কোশ্চেন করবো, ক্যাফেরিও সম্পর্কে কিছু বলো সবাইকে। ওকে, যেহেতু ঘরের লোক। না, ক্যাফেরিও তো অনেক পরিচিত একটা নাম, এটা তো আসলে সবাই চেনে। তো এখানে তুমি যে খাবার খাও সেটা বলো। ওটাই বলছিলাম যে আমি আসলে এর আগে তো অনেকবার খেয়েছি এবং মেহেদিতেও তোমার খাবার খেয়েছি। এইটাই আমি এখন বলতে নিয়েছিলাম, আমার মেহেদিতেও মানে এত বড় ডাল আছে আসলে, মানে আমাদের মানুষই ছিল মানে 20-25 জনের মতো, বাট আমরাই তো ছিলাম। হ্যাঁ, তো আপু অনেক সেন্ড করেছে এবং খুবই মজার ছিল। তো এটার ফ্যান অ্যাকচুয়ালি আমার কাছে ওইটা তো আমি জানি না, বাট আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলবো আমি আসলে সবসময় আমার কাজকেই ফোকাস করে থাকতে চাই। কাজ ছাড়া আসলে আমি খুব একটা বেশি ক্যামেরার সামনে আসিও না, এবং আমি নর্মালি আপনারা ওইভাবে টক শোতেও আমাকে দেখতে পারবেন না, আমি খুব একটা যাই না। বাট হ্যাঁ, যদি কখনো মুভি প্রমোশনের প্ল্যান থাকে তো ডেফিনেটলি তখন হয়তো আপনাদের সাথে বারবার তখন দেখা হয়। এছাড়া আসলে আমি একটু চাই, আর আমি হয় না যে আমি সবসময় মানুষের সামনে যে কোনো সময় যে কোনো কাজের মাধ্যমেই চাই বিজনেস করবেন। টুডে আসলে ভেরি সুন দেখবেন আপু বিজনেস শুরু করে দিয়েছে, সেটা আমি দেখব। আমার অনেক আগে থেকে ইচ্ছা আছে, এটা আপুকে আমি অনেকবার শেয়ার করেছি, কিন্তু আসলে আমি বলি কিন্তু হয়ে ওঠে না। আর আমরা দুবাই ভেরি সুন শুরু করব। এটাই তো আমার মানে মুড সুইং হয়, একবার বলি এইটা, একবার বলি ওইটা, একবার বলি আমি নিজেই স্কিল আছে কোনটা করব। বাট হ্যাঁ, যদি করি অবশ্যই ওইটা ঠিকঠাক মতো করবো যেন টাইম দেওয়া যায়। ওইটা দিতে পারছি না বলেই আসলে আমি এখনো শুরু করছি।